মুহররম মাস গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছি, আমার কাছে মাসের গণনা ওই দিন থেকে 12 মাস। কয় মাস? সবাই বলেন। 12 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মুহররম, সফর। আল্লাহ যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে মাস কয়টা? 12টা। আল্লাহ বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টা মাসকে আমি সম্মানিত করেছি। কয়টা মাস? 4টা মাসকে আমি সম্মানিত করেছি। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো জানি রমজান মাস সব থেকে বেশি সম্মানিত, রমজান মাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আল্লাহ রমজান মাস বাদ দিয়ে অন্য 4টা মাসের নাম কেন বললেন? রমজান মাসের সঙ্গে কোনো তুলনাই হবে না, কারণ রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। সুতরাং রমজান মাসের সাবজেক্টই আলাদা, রমজান মাসের গুরুত্ব মাহাত্ম্যই আলাদা, সেটার সঙ্গে অন্য কোনো মাসের তুলনা হবে না। আল্লাহ বলেন, 11টা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে আমি 4টা মাসকে সম্মানিত করেছি। এর মধ্যে একটা মাস হলো মুহররম। একটা মাস কি? মুহররম। এই মুহররম মাস আসলে আমাদেরকে আশুরার দিনের কথা, অর্থাৎ এই মুহররম আসলে আশুরার আলোচনা আসে, আমাদের ব্রেনে একটা জিনিস ঘুরে, আশুরা মানেই কারবালা। কিন্তু আশুরা মানেই কি কারবালা? আশুরা মানেই কারবালা না। আশারা মানে, আশুরা মানে হচ্ছে 10, আশারা থেকে। আশুরা এটা ইসলামের শুরু থেকে, একেবারে ইসলামের শুরু থেকেই এই দিনটা সম্মানিত, দামি। এই দিনটা আলাদা করে আপনার কারবালার পর থেকে দামি হয়েছে, বিষয়টা এমন না। যাক, সেই বিষয় আমি পরে আসি। আগে আসি, আমাদের বাংলাদেশে হিসাব চলে 3টা ক্যালেন্ডারে। কয়টা ক্যালেন্ডারে? একটা হলো বাংলা, আর একটা ইংরেজি, আর একটা আরবি। দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান, কিন্তু আরবি হিসাবটাই আমরা কম রাখি সব থেকে, ঠিক না? আরবি হিসাবটাই আমরা কম রাখি। আপনি একদম সাধারণ একজন মানুষ যে কিছুই পড়ালেখা জানে না, তাকে আপনি জিজ্ঞাসা করবেন আজকে ইংরেজির কয় তারিখ, সে অনায়াসে বলতে পারবে ইংরেজি আজকে কয় তারিখ। কিন্তু আপনি যদি তাকে রমজান মাস বাদ দিয়ে এমনি সময় জিজ্ঞাসা করেন আজকে আরবি কয় তারিখ, বলতে পারবে? আমাদের অনেকেই আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন কি, আমি 12 মাস আসমান এবং জমিন সৃষ্টি করার, যেদিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমার কাছে মাসের গণনা হিসেবে 12টা। সেই মাস কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি না, ও বৈশাখ, জ্যৈষ্ঠ না, সেই মাস হলো এই আরবি মাস, মুহররম, সফর। আল্লাহর যেই মাসগুলো, সেই মাসগুলোকে আমরা বাদ দিয়েছি, আর আমাদের নিজেদের মন গড়া বানানোর সেই মাসগুলোকে আমরা গ্রহণ করেছি, ঠিক না? এই বাংলা মাস আমরা গণনা করি, এই মাসটা আসলো কোত্থেকে? এই বাংলা মাস যে আমরা গণনা করি, এটা হিজরি সন থেকে আসছে। কিন্তু আমাদের এই উপমহাদেশে আপনারা সবাই নাম শুনেছেন, সম্রাট আকবরের নাম শুনেছেন আপনারা? সম্রাট আকবরের জামানায় এই মাসটাকে, এই ক্যালেন্ডারকে তারা বানিয়েছে হিজরি সনের সাথে সম্পর্ক করে, সম্পৃক্ত করে। সম্রাট আকবরের জামানায় তিনি একটা দিন প্রতিষ্ঠা করেছেন, দিনে এলাহি নামে। প্রত্যেক জামানায় দেখবেন কিছু সরকারের চামচা, কিছু আলেম থাকে, ঠিক না? প্রত্যেক জামানায় যুগে যুগে সরকারের চামচামি করার জন্য, দেখেন আওয়ামী লীগের যারা চামচামি করেছে, যদি বিএনপি ক্ষমতায় এসে ওই লোকগুলোই দেখেন বিএনপিরও চামচামি করতেছে। এরকম যুগে যুগে কিছু ওলামায়ে কেরামদের মধ্য থেকে কিছু চামচা আলেম আছে, তারা সরকারের গোলামি করে। এরকম সম্রাট আকবর, এরকম কিছু আলেম, এরপরে হিন্দুদের মধ্য থেকে যারা হিন্দুদের গুরু আছে, যারা চামচা গুরু আছে, এরকম কিছু প্রত্যেক ধর্ম থেকে কিছু গুরুদেরকে নিয়ে, কিছু আলেমদেরকে নিয়ে তিনি একটা দিন তৈরি করেছে, দিনে এলাহি নামে। দিনে এলাহি নামে দিন তৈরি করেছেন। এখন দুনিয়া চলে ইংরেজি মাস অনুযায়ী, আর দিন চলে, অর্থাৎ ইসলাম চলে আরবি মাস অনুযায়ী। এখন তার তো একটা ক্যালেন্ডার বানানো দরকার। এখন তিনি ক্যালেন্ডার বানালেন, এই বাংলা ক্যালেন্ডারটা তিনি বানাইলেন। তিনি সূর্যের সাথে সম্পর্ক করে, দেখুন আরবি মাসটা চন্দ্রের সাথে সম্পর্ক, যেই দিন চাঁদ উঠবে ওই দিন 1 তারিখ,
কেউ বলতে পারবেন না আজকে মাস যাবে, কারণ চাঁদ যদি না ওঠে ওই দিন 1 তারিখ হবে না। এটা চন্দ্রের সাথে সম্পর্ক, তিনি সূর্যের সাথে সম্পর্ক করে রেখে এই বাংলা ক্যালেন্ডারটা বানাইলেন। কিন্তু মুজাদ্দেদে আল ফিসানির নাম আপনারা সবাই শুনেছেন। তার বিরুদ্ধে, তার আন্দোলনের মুখে পড়ে এই দ্বীনে এলাহিকে সারা বিশ্বের মানুষ, অর্থাৎ এই উপমহাদেশের সমস্ত মানুষরা টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। সেখান থেকেই বাংলা মাস এসেছে, এই বাংলা মাসের গণনা সেখান থেকে এসেছে। এখন হিজরি কত সন চলে জানেন আপনারা? 1447। আর বাংলা কত? 1432। একটা পার্থক্য আছে না? এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে পার্থক্যটা হইলে কোনো, যেহেতু হিজরি সন থেকে শুরু হয়েছে। বছরে কয় দিন? হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতেছেন তো? বছরে কয় দিন? 365 দিন। এটা হচ্ছে বাংলা হিসাবে, ইংরেজি হিসাবে। কিন্তু আরবি হিসাবে কয় দিন? 354 দিনে বছর যায়। এই 365 আর 354, 11 দিনের একটা পার্থক্য আছে। এই 11 দিনের পার্থক্য শত শত বছর ধরে 11 দিনের পার্থক্য হয়ে আসছে। এই জন্য আরবি সনটা যেহেতু ছোট, এই জন্য আগায়া গেছে, আর বাংলা সনটা পিছিয়ে রয়ে গেছে। পার্থক্যটা এখানে হয়েছে। কিন্তু ওই পহেলা বৈশাখ পালনের জন্য, অর্থাৎ এই বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশে হাজারো তরুণ তরুণী তারা গুনাহে লিপ্ত হয়। এই মাসটাকে এসো এই বৈশাখ বলে, এই মাসটাকে বরণ করার জন্য যে গুনাহে লিপ্ত হয়, এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনারা দেখবেন এটা বাঙালি সংস্কৃতি নামে চালানো হয়। বাঙালি সংস্কৃতি কি? পান্তাবাতার ইলিশ যদি বাঙালি সংস্কৃতি হয় তাহলে একদিন খান কেন? ওই পহেলা বৈশাখে পান্তাবাতার ইলিশ খাইতেছেন, আর সারা বছর ধরে আপনি চাইনিজ ফুড খোঁজেন, চাইনিজ ফুড আছে কোন জায়গায়? অথচ আপনি পহেলা বৈশাখের দিনে 2000 টাকা বিল দিয়ে পান্তাবাতার ইলিশ খান। শাহবাগে আমি শুনেছি, শাহবাগে পহেলা বৈশাখের দিনে 1000 টাকার উপরে আপনার এই পান্তাবাতার ইলিশ বিক্রি হয়। এক প্লেট পান্তাবাত আর একটা ইলিশ, এক পিচি ইলিশ 2000 টাকাও বিক্রি হয়। আপনি বছরের শুরু করছেন পান্তাবাতার ইলিশ দিয়ে, আপনি বছরটা ভালো মনে করবেন যে বছরটা আমার ভালো যাবে। কেমনে ভালো যাবে? কিভাবে ভালো যাবে? বছরের শুরু যদি আপনি ভালো চান তাহলে তো ভালো খাবার আয়োজন করে আপনি বছরটাকে বরণ করবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, কি করে? মুহররমের 10 তারিখে রোজা রাখে এবং ফ্যামিলি সদস্যদের জন্য ওই দিন বেশি খরচ করে, ভালো খাবারের আয়োজন করে, ওই ওসিলায় আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাওয়ার তৌফিক দান। ওই ওসিলায় তার ইনকামের মধ্যে, হালাল ইনকামের মধ্যে আল্লাহ বারাকা দান করে দেয়। কিন্তু আমরা সেটাকে বর্জন করেছি। এই খবর অনেকে জানেই না। সেটাকে বর্জন করেছি। ধরছি কোনটা? দুনিয়াটা, যেটাই আমাদের ধ্বংস। এখান থেকে বাংলা সনের শুরু হয়েছে, আরবি সনের শুরু হয়েছে, ইংরেজি সনের শুরু হয়েছে। যিশু খ্রিস্টের জন্মের 1600 বছর পর থেকে ইংরেজি নামে কোনো ক্যালেন্ডার নাই। আমি সেদিনকে বলেছিলাম ইংরেজি নামে কোনো ক্যালেন্ডার নেই। এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় একটা ক্যালেন্ডার। খ্রিস্টানদের, কাদের? খ্রিস্টানদের। রোমের একটা ক্যালেন্ডার ছিল, ওইটাকে পরিবর্তন করে যিশু খ্রিস্টের জন্ম যেই দিন হয়েছে ওই দিন থেকে সন গণনা করে তারা 1600 বছর পরে, যিশু খ্রিস্টের 1600 বছর পরে আইসা এই ইংরেজি সনটাকে তারা চালু করেছে। এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় ক্যালেন্ডার। সেই খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার আমরা এমন ভাবে আঁকড়ায় ধরছি, এখন ওটি ইন্টারন্যাশনালি ব্যবহার হয়। কিন্তু আমাদের অস্তিত্ব যেখানে আরবি সন, হিজরি সন, সেই অস্তিত্বকে আমরা ভুলে গেছি, সেই অস্তিত্বকে আমরা ছেড়ে দিয়েছি। হিজরি সন আসলো কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, আবু বকর 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর ওয়াফাতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইসলাম প্রচার হইতে হইতে ইসলামের একটা বিশাল বিজয় হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন। তিনি কুফার গভর্নর ছিলেন, তিনি আরবের বাইরে অর্থাৎ ইরাকের কুফা নগরীর গভর্নর ছিলেন তিনি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, হযরত
আপনি যে চিঠি আমাদের কাছে লেখেন, আপনি যে বার্তা আমাদের কাছে দেন, এখানে তারিখ উল্লেখ থাকে, কিন্তু এখানে সনের কোনো উল্লেখ থাকে না। যেহেতু আমাদের রাষ্ট্র আরো বড় হচ্ছে, যেহেতু ইসলাম আরো প্রচার হচ্ছে, আমাদের সনটা গণনা করা উচিত। কারণ সন না থাকলে আমরা ঠিক রাখতে পারি না, অনেক সমস্যা হয়, কাজের কারণে অনেক সমস্যা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মন্ত্রী পরিষদ যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন, আমাদের তো একটা সন গণনা করা উচিত। এর আগে সন গণনা হয়তো কিভাবে? তারা আরবের যারা লোক ছিলেন তারা যুদ্ধের দিকে ইঙ্গিত করে সন গণনা করতেন। অমুক যুদ্ধ যেই বছর হয়েছে সেই বছরেই ঘটনা হয়েছে, এরকম ভাবে তারা সন গণনা করতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন, সেখানে অনেক মানুষ অনেক প্রস্তাব দিল। কেউ কেউ প্রস্তাব দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেদিন হয়েছে ওই দিন থেকে আমরা সন গণনা করি। কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূলের যেদিন ওফাত হয়েছে, যেদিন মৃত্যু হয়েছে ওই দিন থেকে আমরা সন গণনা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবী যারা ছিলেন তারা এগুলোকে প্রত্যাখ্যান করলেন যে না, এগুলো হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করেছেন, যেহেতু হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় সূচনা হয়েছে, হিজরতের পর থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে, সেহেতু হিজরত যেই দিন আল্লাহ রাসূল করেছেন ওই দিন থেকে শুরু করে সন গণনা করা হোক। এই প্রস্তাবটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পছন্দ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো মিটিং এ বসতেন, আলীর ইলম এত বেশি ছিল, আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা এত ইলম ছিল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা আরবি একটা কিতাবে ঘটনাটা পড়েছি। আরবের একটা নিয়ম ছিল, মজার একটা ঘটনা। আরবের একটা নিয়ম ছিল, যদি আপনি খানা খাইতে বসেন, খানা খাইতে বসার পরে যদি কেউ আপনার কাছে এসে সালাম দেয়, তাহলে বুঝবেন ওই লোকটা আমার সঙ্গে খাইতে বসতে চাইতেছে, আমার সঙ্গে খাইতে বসতে চাইতেছে। আপনি যদি উত্তর দেন, বসতে বলা লাগবে না, এমনিই বসে যাবে। আর যদি উত্তর না দেন, তাহলে মনে করবে যে কাইটা পড়তে বলতেছে, বসতে বলতেছে না, তাহলে হ্যাঁ সে এমনি চলে যাবে। তো দুইজন লোক খাবার খাইতে বসছে, একজনের কাছে রুটি 3টা আর একজনের কাছে রুটি 5টা। দুইজন লোক খানা খাইতে বসছে, একজন মেহমান আসছে, মেহমান এসে সালাম দিছে, সালাম দেওয়ার পর ওনারা উত্তর দিছে, উনি খাইতে বসে গেছে। রুটি কয়টা? 8টা। একজনের কাছে 3টা আর একজনের কাছে 5টা, মোট 8 রুটি। তো তিনজনের খাওয়ার শেষে ওই লোকটা স্বর্ণের 8টা টাকা ওইখানে রেখে উনি চলে গেছে। কয় টাকা? রুটি 8টা, স্বর্ণের 8টা টাকা ওইখানে রেখে উনি উঠে চলে গেছে। কে কয় টাকা নেবে ওটা বলে নেই। এখন 3 রুটি যার, সে বলতেছে ইনসাফের বিচার হবে, তুমি 4 টাকা আমি 4 টাকা। এখন যার 5 রুটি, সে বলতেছে না, ইনসাফের বিচার হইলে হবে আমি 5 রুটি যেহেতু আমি পাবো 5 টাকা, তোমার 3 রুটি তুমি পাবো 3 টাকা। এখন 3 রুটি আলা এটা কোনোভাবেই মানতে রাজি না। ওনারা দুইজন সমাধান করতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে যে হযরত, আমাদের একটা সমস্যার সমাধান করে দেন। এখন যার 3 রুটি, সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হযরত ইনসাফের একটা বিচার করে দেন, আমি যেন 4 টাকা পাই। কিসের বিচার? ইনসাফের বিচার। আপনাদের বিচারে কি বলে বলেন? যার 5 রুটি সে তো 5 টাকাই পাবে, তাই না? যার 3 রুটি সে কয় টাকা পাবে? 3 টাকা পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি ইনসাফের বিচার করি, যার 3 রুটি তাকে বলতেছেন, যদি ইনসাফের বিচার করি তুমি পাবা 1 টাকা। এখন ওই লোকটার মেজাজ কি ভালো না খারাপ? কি বলেন? এখন কেউ যদি আমার টাকার দরকার নেই, আগে হিসাবটা আমারই শুনান। 1 টাকা আমি কেমনে পাই? আমার হিসাবে, দুনিয়ার সবার হিসাবে তো আমি 3 টাকা পাই, এটা ইনসাফের বিচার। কিন্তু আমি তো 4 টাকা চাইতেছি, কিন্তু আপনি যে বললেন 1 টাকা পাই, আমার টাকার দরকার নেই, হিসাবটাকে আমার দেখান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের রুটি কয়টা? বলে 8টা। বলে তোমরা প্রত্যেকটা রুটি 3 ভাগ করে খাইছো, ঠিক? বলে জি। বলে 8 রুটি তোমরা 3 ভাগ করে খাইছো, তার মানে তোমরা প্রত্যেকে 8 টুকরা করে খাইছো, ঠিক না? প্রত্যেকে 8 টুকরা করে খাইছো। 1 রুটিতে ভাগ হয়েছে কয়টা? 3টা। তোমার 3 রুটিতে ভাগ হয়েছে 9টা, তুমি একাই খেয়েছো 8 টুকরা, তুমি কয় টাকা পাও তুমি বলো। এখন বলে হুজুর আমার 3 টাকা দিলেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা মেধা ছিল, এতটা চক্ষুষ মেধা, এতটা ভালো মেধা ছিল। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন, আল্লাহ রাসূল যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে সনের গণনা শুরু হবে। ওই দিন থেকে সনের গণনা শুরু হয়েছে। এখন 1447 হিজরি চলতেছে। 1400 কত? 47 হিজরি। ওইখান থেকে সনের গণনা শুরু হয়েছে। এই মহল্লার মধ্যে যত মানুষ আপনারা আছেন,
যত মানুষ আছেন এই মহল্লার মধ্যে যদি কেউ আরবি হিসাব না রাখেন সবাই গুনাহগার হবেন। এটা ফরজে কিফায়া, মহল্লার মধ্যে কয়েকজন মানুষ হইলেও এই হিসাবটা রাখতে হবে। এই হিসাবটা রাখতে হবে। জানাজার নামাজ যেমন আপনারা পড়েন, কিছু মানুষ আদায় করলে মহল্লার সবার জিম্মাদারি আদায় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কয়েকজন মানুষ যদি এই সনের গণনা করেন, আরবি সনের সবাই জিম্মাদারি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু কেউ যদি হিসাব না রাখেন সবাই গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত আসছে, কিন্তু আল্লাহর কাছে মাসের গণনা কবে থেকে? যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিনের পর থেকে মাসের গণনা হলো 12টা। সেই একটা সম্মানিত মাস হলো মুহররম। এই মুহররমের একটা দিন হলো আশুরা। এই আশুরার দিনে বিভিন্ন ঘটনা আমরা শুনি। আশুরার কথা শুনলেই আমাদের অন্তর চলে যায়, আমাদের ব্রেন চলে যায় কারবালার দিকে, যে কারবালার কারণে মনে হয় এই দিনটা সম্মানিত হয়েছে। না, কারবালার আগে থেকে এই দিনটা সম্মানিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, হিজরতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রবেশ করেছেন, তারা দেখলেন, আল্লাহ রাসূল দেখলেন মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল, বনি কাইনুকা, বনি কুরাইজা আর বনি নজির। এই 3টা ইহুদিদের গোত্র ছিল। তারা দেখলো ইহুদিরা এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই 10ই মুহররম রোজা রাখো কেন? তারা উত্তর দিল, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই দিনে আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করেছিলেন। এই জন্য আমরা সেই শুকরিয়ার জন্য, যেহেতু আমাদের বিজয় হয়েছিল, সেই জন্য শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি। কিসের জন্য? শুকরিয়ার জন্য। বিজয় হয়েছিল। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ স্বৈরাচার ছিল, যতগুলো মানুষ জালেম ছিল, দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ অত্যাচারী ছিল, এর মধ্যে প্রথম সিরিয়ালের নাম হচ্ছে ফিরাউন। প্রথম সিরিয়ালের নাম কার? ফিরাউন। এই ফিরাউন স্বৈরাচার ছিল, ফিরাউন ছিল জালিম। দুনিয়ার বুকে যুগে যুগে যত জালিম স্বৈরাচার আসবে, দুনিয়ার বুকে যুগে যুগে যত মানুষ স্বৈরাচারী হবে, যুগে যুগে যত মানুষ জালিম হবে, প্রত্যেকের হাসর হবে ফিরাউনের সাথে। কার সাথে হবে? প্রত্যেকের হাসর হবে ফিরাউনের সাথে। দুনিয়ার মানুষ যারা জালিম, ছোট থেকে বড়, যে কোনো জালিমের হাসর হবে ফিরাউনের সাথে। এটা আল্লাহ রাসূল বলেছেন। ফিরাউন কত বড় স্বৈরাচারী, কত বড় জালিম ছিল, আপনারা সকলেই ঘটনা জানেন। আমি ওই দিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ 10ই মুহররমে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্যবন্য নিয়ে, সবকিছু নিয়ে যখন রওনা করেছে, আল্লাহর হুকুম হয়েছে তুমি এখান থেকে চলে যাও, মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার সৈন্য নিয়ে চলে যাইতেছেন। এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে, সামনে সাগর, সামনে নদী, ডানে পাহাড়, পিছনে পাহাড়, পিছনে বামে পাহাড়, পিছনে ফিরাউনের দলবল নিয়ে আক্রমণ করবে। ফিরাউন 6 লক্ষ বাহিনী নিয়ে মুসার উপর আক্রমণ করতে আসতেছে। বনি ইসরাইলের জামানার মানুষগুলো ছিল একটু তেরা, রক ছিল একটা বেশি, গিডির রক ছিল একটা। আমাদের জামানায় কিছু কিছু মানুষ আছে তেরা মানুষ, এদেরকে আপনি সোজা পথে চলতে বলবেন, সে মনে করবে যে আপনি তার শত্রু। আপনি যদি তারে সোজা পথে চলতে বলেন, ভালো উপদেশ দেন, সে আপনাকে শত্রু মনে করবে। ওই বনি ইসরাইলের জামানার মানুষরা ছিল তেরা মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বনি ইসরাইলের হুকুম, শরীয়তের হুকুমও ওরকম কঠিন করেছেন। আমাদের জামানায় যেমন আমরা নাপাক লাগলে, জামায় নাপাক লাগলে ধুয়ে ফেললে পাক হয়ে যায়, কিন্তু ওই জামানার মানুষরা যেমন তেরা ছিল, আল্লাহ হুকুম এরকম কঠোর করেছেন। ওই জামানা যদি কাপড়ে নাপাক লাগতো, ধুইলেও পরিষ্কার হবে না, কাপড় কাইটে ফেলো। কাপড় কি করো? কাইটে ফেলতে হবে। ওরা যেমন তেরা, যেমন কঠোর, আল্লাহর হুকুম এরকম কঠোর করেছেন। এখন মুসা আলাইহিস সালাম যেহেতু সামনে উপস্থিত, এখন সকাল হয়ে যাইতেছে, ওদিকে ফিরাউনের দলবল নিয়ে আসতেছে। এখন মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, এরা তো আমাদের সাহাবায়ে কেরামের মতো না, এরা ছিল বনি ইসরাইলের মানুষ। মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, মুসা তোমার তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলে, বেসবরের দল, একটু ধৈর্য ধরো, ওপার যাইতেছি আমরা। ফিরাউন, মুসার লোকজন বলতেছে, সাহাবীরা বলতেছেন, ধৈর্য তো ধরবো, ওপার যাই, এপার করে ধৈর্য ধরতে পারবো না। ধৈর্য নাকি ওপার যাই ধরো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছে, তোমরা ভয় কইরো না। মুসা আলাইহিস সালাম ঘটনা আপনারা সকলেই জানেন, পানির উপরে বাড়ি মারছে, বাড়ি মারার পরে রাস্তা হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ওই পার চলে গেছে। ফিরাউন যখন নদীর কাছে আসছে, ফিরাউন তার সৈন্যদেরকে বলতেছে, দেখছো আমি আসার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। ফিরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল,
এখন সৈন্যদের কাছে একটু বরত্ব দেখাইতে হবে। এখন বলতেছে আমি আসার সাথে সাথে আমার কথায় রাস্তা হয়ে গেছে। আমি কত বড় খোদা দেখছো তো, আর পাওয়ার দেখছো, আমার কথা রাস্তা হয়ে গেছে। আল্লাহ বলে রাস্তা হয়ে গেছে নাম নদীর মধ্যে। যখন নদীর মধ্যে ফেরাউন তার দলবল সহ নেমে গেছে, অর্ধেক পথ গেছে, যখন গেছে তখন আল্লাহ তাআলা পানি এবং রাস্তাকে একত্রিত করে দিয়েছেন। পানির দুই পাশে যখন চাপ দিছে তখন ফেরাউনের দলবল সহ নদীতে ডুবে গেছে। ফেরাউন বুঝে ফেলছে যে আমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। তখন ফেরাউন বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন ফেরাউন ঈমান আনার জন্য আল্লাহকে ডাক দিছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনলাম, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের মানুষেরা যেই আল্লাহর উপর ঈমান আনেছে। ফেরাউনের এখানেও কথার মধ্যে একটু গলমিল দেখেন। ফেরাউন কিন্তু বললেই হয় যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। একটু ঘুরায় বলতেছে, আল্লাহর নাম সোজা করে বলবে না, ঘুরায় বলতেছে আমানাত বিহি বানু ইসরাঈল, মানে বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। মানে কত বড় জালিম, কত বড় শয়তান, চিন্তা করছেন মরে যাবে, এর মধ্যে কথার মধ্যে ফারাক রাখতেছে যে বনি ইসরাঈল লোকরা যেই আল্লাহর উপর ঈমান আনছে ওই আল্লাহর উপর আমি ঈমান আনলাম। কেন? ও জানে না যে আল্লাহকে? কি বলেন? ফেরাউন জানে আল্লাহকে, তবুও নিজের মুখে উচ্চারণ করবে না। আল্লাহ বলে এখন তওবা করলে কোনো কাজ হবে না। এই মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল কয় তারিখে? আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল, যেহেতু এই দিনটাতে ইসলামের অনেক কিছুর ইতিহাস এই দিনে আছে, এই জন্য এই দিনটাকে তোমরা রোজা রাখো। তবে ইহুদিদের সাথে মিল করে তোমরা রোজা রাখতে পারবা। ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবা। তোমাদের কোনো আমল যেন ইহুদি খ্রিস্টানদের সাথে না মিলে যায়, সাদৃশ্য হয়ে যায়। কোনো আমল যেন ইহুদিদের সাথে মিল না রেখে তোমরা করো। কাফেরদের সঙ্গে কোনো আমলের মুসলমানদের মিলবে না। এখানে আল্লাহ রাসূল এই কথার দ্বারা বুঝিয়েছেন যে কোনো কিছুর সাদৃশ্য যদি মুসলমানদের সাথে কাফেরদের সাথে মিলে যায়, আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তরিকার মিল হয়ে যাবে, যার সাথে যার আদর্শের মিল হয়ে যাবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হয়ে যাবে। আপনার মিল যদি হয় ইহুদি আর খ্রিস্টানদের সাথে, আপনার মিল যদি হয় কাফের আর বেঈমানদের সাথে, আপনার মিল যদি হয় নায়ক আর নায়িকাদের সাথে, এই হাদিস দ্বারা বোঝা যায় আপনার আদর্শের মিল, আপনার পোশাক আশাকের মিল, আপনার সিরাত সুরাতের মিল যদি ওই নায়ক আর নায়িকা ইহুদি খ্রিস্টানদের সাথে হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আপনার হাসর হয়ে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, দেখেন আমাদের বাংলাদেশে নাই, সারা পৃথিবীর মুসলমানরা এখন আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শে পরিচালিত হচ্ছে, ঠিক না? আমাদের যুব সমাজ দেখবেন চুল কাটে, চুল কাটার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই? সবাই কথা বলেন। চুল কাটার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই? আছে। কিন্তু চুল কাটে কার স্টাইলে? খেলোয়াড় নেইমারের স্টাইলে, ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইলে চুল কাটে, মেসির স্টাইলে চুল কাটে। আমি গতকালকের আগের দিনে ঘটনা শুনেছি, সামনের বড় যারা চুল রাখে, সামনের চুল বড় রাখে না, হ্যাঁ, কালার করে না, কালার করে চুল বড় রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে বড় চুল রাখা শয়তানের আলামত। কার আলামত? আমি গতকালকের আগের দিন আপনাদের ঘটনা শুনেছি। শয়তান একদিন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। সাক্ষাৎ করে বলতেছেন, মুসা, আমি তো অনেক শয়তানি করছি, আমার এগুলো করতে আর ভালো লাগে না, তুমি আল্লাহর কাছে একটু বইলো কি করলে আল্লাহ আমার তওবা কবুল করুন। মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাক, আল্লাহ, শয়তান যদি ভালো হয়ে যায় তাই পৃথিবীর মানুষ তো সব জান্নাতে চলে যাবে। এখন শয়তান যেহেতু মুসা আলাইহিস সালামকে বলছেন আল্লাহর কাছে গেছে, তুর পাহাড়ে গেছে, মুসা আলাইহিস সালাম খুশিতে বাকবাক। আল্লাহ বলতেছে, কি রে মুসা, আজকে তো খুশি লাগতেছে? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। তারপরও মুসার সাথে কথা বলতে আল্লাহর ভালো লাগে, এই জন্য বলছে, কি অবস্থা, তুমি এত খুশি কেন? বলে, আল্লাহ, আজকে একটা দারুণ খবর আছে। কি খবর? শয়তান আমাকে বলেছে কি করলে আপনি শয়তানের তওবা কবুল করবেন, আমাকে একটু বলে দেন। আল্লাহ, শয়তানের তওবা আপনি কবুল করেন, শয়তান যদি ভালো হয়ে যায় গোটা পৃথিবীর মানুষ এমনিই ভালো হয়ে যায়। আল্লাহ বলতেছে, মুসা, তুমি শয়তানকে গিয়ে বলে দাও আমার কাছে তওবাতিল্লাহ কিছুই করা লাগবে না, মাপ চাওয়া লাগবে না। আমি আদম যেই কবরে ঘুমায় আছে ওই কবর গিয়ে যদি একটা সিজদা দেয়, একটা সিজদা দেওয়ার সাথে সাথে আমি শয়তানের তওবা কবুল করে নেব।
মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাগবাগ, আল্লাহ এত সহজ তওবা তো আল্লাহ কাউরে দেয় নাই, আর জীবনে দিবেও না। শয়তানের কাছে আসছে, শয়তান তাড়াতাড়ি সিজদা কর, একটা সিজদা করলে তোর গুনাহ মাফ হয়ে যাবে। শয়তান বলে একটা কেন, লক্ষ কোটি সিজদা করার জন্য আমি তৈরি আছি। মুসা আলাইহিস সালাম বলে যেখানে সেখানে সিজদা করলে হবে না, আদম যেই কবরে ঘুমায় আছে ওই কবরে গিয়ে তোমার সিজদা করতে হবে। শয়তান কয় দেখেন দি হুজুর এই কামটা কি পারা যায়? হ্যাঁ, যেই মানুষটারে তাজা করলাম না সিজদা, আল্লাহর সামনে বসে সিজদা করলাম না, ওই মানুষটা এখন মরে গেছে, কবরের মধ্যে আছে না নাই সেই তাই জানি না, এই একটা কাম বাদে যা বলেন সবকিছু করতে পারে। আল্লাহ সাথে সাথে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছে, মুসা এটা হলো তাকাব্বুর আর অহংকার, এই অহংকারের কারণে শয়তানকে আমি ক্ষমা করব না, তবে আর একটা সুযোগ আমি শয়তানকে দিব। শয়তান যখন 1,00,000 বছর জাহান্নামে জ্বলার পরে আমি শয়তানকে বলবো, যা শয়তান, আমার আদম যে জান্নাতে আছে ওই জান্নাতের মধ্যে চলে যা, আমার আদম যদি তোকে মাফ করে দেয় আমি আল্লাহ তোকে মাফ করে দিব। শয়তান 1,00,000 বছর জাহান্নামে জ্বলার পরে, 1,00,000 বছর, কয় বছর? 1,00,000 বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ যখন আদম যে জান্নাতে আছে ওই জান্নাতে ঢুকতে যাবে, আল্লাহ ইচ্ছা করে জান্নাতের দরজাটা একটু ছোট করে দিবে, চৌকাঠটা নিচে করে দিবে। আল্লাহর উদ্দেশ্য হলো শয়তান যদি মাথাটা নিচে করে ঢুকে, দরজা যেহেতু ছোট, মাথাটা নিচে করে ঢুকে, আমি এটাকেই সিজদা ধরে নেব, আমি শয়তানকে মাফ করে দেব। শয়তান যখন জান্নাতের গেটের সামনে গেছে, দেখতেছে জান্নাতের গেটের দরজাটা একটু ছোট, চৌকাঠটা নিচে হয়ে গেছে, মাথা নিচু করে ঢুকলে সিজদা না হয়ে যায়, চৌকাঠটা ধরে পা আগে ঢুকায় দিছে। শয়তান তো শয়তানি, ইবলিস তো ইবলিস, চৌকাঠটা ধরে পা যখন আগে ঢুকায় দিচ্ছে, সাথে সাথে আল্লাহ বলেন ফেরেশতা ওকে জান্নাতে ঢোকার অনুমতি দিও না, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন শয়তানের দুই জায়গায় ফেরেশতারা ধরবে, একটা হলো সামনের অংশের চুল আর পায়ের নিচের অংশ, যেটা পায়ের নিচে আমরা কাপড় পরিধান করি, হাদিসের মধ্যে আসছে এই দুইটা জায়গায় ফেরেশতারা ধরে শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করবে। তার মানে বোঝা গেল এই দুই জায়গা শয়তানের একটু বড়ই থাকে, ঠিক না? সামনের চুল যদি বড় না থাকে তাহলে ধরতে পারবে, আর পায়ের নিচের অংশ যেটাকে আমরা টাকনুর নিচে কাপড় পরি, এই টাকনুর নিচে শয়তানের একটু বেশি ঝুলন্তই থাকবে। তাহলে বোঝা গেল টাকনুর নিচে কাপড় পরা কাল আলামত, সবাই বলেন শয়তানের আলামত। সামনের চুল বড় রাখা কার আলামত? শয়তানের আলামত। এই এখন এই ফ্যাশনটাই বাংলাদেশে না, সারা পৃথিবীতে চলতেছে। টাকনুর উপরে কাপড় পরলে এটাকে তারা আনস্মার্ট মনে করে, টাকনুর নিচে ছ্যান্ডে মানে জুতার নিচ দিয়ে পারলে ঢুকায় দেয় কাপড়। অথচ আল্লাহ রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, টাকনুর নিচে যেই অংশ থাকবে ওই অংশ আল্লাহর জাহান্নামে জ্বলবে। তো কি ওই অংশ কাইটা জাহান্নামে দেবে? তার মানে কি গোটা শরীর জাহান্নামে জ্বলবে। এই জন্য যুব সমাজ আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শকে আমরা গ্রহণ করেছি। ইহুদি খ্রিস্টানদের আদর্শকে আমরা এমন ভাবে আঁকড়ায় ধরেছি যে আমরা যে মুসলমান সেই অস্তিত্ব আমরা ভুলে গেছি। এই ইহুদি খ্রিস্টানদের একটা বানানো একটা জিনিস হলো এই 31st নাইট নামের যে বেহায়াপনা চলে যায়। ইংরেজি নববর্ষের শুরুতে 31st নাইট পালন করে না? কি বলেন, পালন করে না আপনাদের এদিকে? করে। এটা কাদের আদর্শ? মুসলমানদের আদর্শ? কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টানদের বানানো আদর্শ। এই ইহুদি খ্রিস্টানদের বানানো আদর্শ আমাদের দেশে এখন চলতেছে। ইহুদি খ্রিস্টানরা তাদের এই ধর্মীয় উৎসব, এটা ধর্মীয় ক্যালেন্ডার তাদের, সেই ক্যালেন্ডার মতো তারা তাদের ধর্ম পালন করে, তাদের ধর্ম পালন করে। আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন এই সংস্কৃতি কোত্থেকে আসছে। রোম সম্রাট রোম যখন ছিল তখন রোমের এলাকায় ইহুদি ছিল, তারা এই 31st নাইট পালন করত। কেমনে পালন করত? তাদের একটা মূর্তি ছিল জানুস নামে, সেই মূর্তির কাছে তারা যখন 12টা বাজার আগে তারা প্রার্থনা করত যে হে খোদা, আমি এই গত বছর যে গুনাহ করেছি, গত বছর যে অপরাধ করেছি বা যা কিছু করেছি এটাকে নতুন ভাবে শুরু করতে চাই আবার। এই জানুস নামের মূর্তির কাছে যে 12টার আগে দেখবেন, আপনি গুগলে সার্চ দিবেন JANUS, জানুস নামে একটা মূর্তি আসবে, তার দুই দিকে মুখ, দুই দিকে মাথা, দুই দিকে মাথা। তারা 12টার আগে পিছনের সাইডে এসে তারা প্রার্থনা করতো যে আমার আগামী যেই বছর গেছে এই বছর তুলনার জন্য আগামী বছর ভালো যায়। যখন 12টা বাজতো তখন তারা সামনের সাইডে গিয়ে প্রার্থনা করত। এরপরে 12টা বাজার পরে তারা গান বাজনা এবং পিকনিকের আয়োজন করত। কিন্তু আমাদের সমাজ এখন জানুস দেবী নাই, মূর্তি নাই, কিন্তু তার কালচারগুলো এখনো আছে, ঠিক না? দেখবেন 12টা বাজার সাথে সাথে পটকা ফুটায়, গান বাজনা, এরপরে 12টার পরে পিকনিকের আয়োজন করে। দেখেন কোত্থেকে আসছে, এটা মুসলমানদের কোন আদর্শ?
এরপর ওই রাতে আপনি ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ঘুরবেন, দেখবেন যে যুবক পোলাপান অবৈধ মেয়েদেরকে নিয়ে হুন্ডার পিছনে করে নিয়ে ঘুরতেছে রাত 12টার পরেও। এই সংস্কৃতি কোত্থেকে পাইছি আমরা? আমাদের মুসলমানদের একটা সংস্কৃতি আছে না নাই? সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের আদর্শ চাইতে ভালো আদর্শ আপনি কোথাও পাবেন না। সারা দুনিয়ার মধ্যে আপনি দেখেন, কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চাইতে ভালো আদর্শ আপনি একটাও দেখাইতে পারবেন না। কোন রাসূলের আদর্শ দেখাইতে পারবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের চাইতে ভালো আদর্শ। কিন্তু এত সুন্দর একজন, এত ভালো একজন রাসূল পাইছি, এত ভালো একটা আদর্শ আমরা পাইছি, সে আদর্শকে আমরা বিক্রি করে দিয়েছি ইহুদি খ্রিস্টানদের কাছে। সে আদর্শ বাদ দিয়া আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামি করি, ইহুদি খ্রিস্টানদের গোলামি করি। আফসোস হয়, আফসোস হয়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে না নাই? প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ আছে, কিন্তু আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ বাদ দিয়া যখন আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ ঢুকিয়েছি, তখন থেকে আল্লাহ আমাদের উপর থেকে বরকত উঠে নিয়ে গেছে। আমাদের দেশে বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী কি আমরা রাসূলের আদর্শ মতো করি? কি বলেন? বিয়ে শাদীতে যদি গান না বাজে তাহলে বিয়া জমজমাট হয় না। আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, কাকা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তা আপনার বাড়িতে গান বাজতো? কয় হুজুর ওই যে পোলাপান আবদার করছে, আমার কথা ওরা শুনে না, পোলাপান আবদার করছে। আপনি একজন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, আপনার ছেলের বিয়ায় আপনি মসজিদের কমিটির লোক, আপনার ছেলে মেয়ের বিয়ে যদি গান বাজনা বাজে, তাহলে যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের অবস্থা কি হবে? তারা তো নর্তকীই না নাচাবে। এটা কি রাসূলের আদর্শ? এটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ যেটা, সেটা সেই অনুযায়ী সেটাকে আমরা বাদ দিছি। রাসূলের আদর্শ শুধু মসজিদে আসলে পালন করি, বাইরে গেলে এগুলো পালন করি না আমরা। কিন্তু রাসূলের আদর্শ এমন একটা আদর্শ, যে আদর্শ পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তখনই আমাদের সফলতা আসবে, নচেত আমাদের সফলতা কখনোই আসবে না। আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, আপনি ইসলাম বাংলাদেশে কায়েম করবেন, ফজরের নামাজে দেখেন মুসল্লি 2 কাতার, এত সহজ ইসলাম কায়েম করে ফেলবেন আপনি। সাহাবীদের আদর্শ ছিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ নববীর চিত্র ছিল কি? মসজিদ নববীর চিত্র ছিল ফজরে যে কয়জন মুসল্লি, জুমার নামাজে একই মুসল্লি, একই মুসল্লি। এটা রাসূলের আদর্শ। কিন্তু আমরা আজকে রাসূলের আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শের সঙ্গে আমরা এমন ভাবে জড়ায় গেছি, জুতা থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের আদর্শকে আমরা লালন করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছে, এখানেই আমাদের কল্যাণ। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।